চলুন একসাথে টলিউডকে বয়কট করা যাক, কোনো সিনেমা দেখবো না, 100% ব্যান অন টলিউড, যাকে বলে এক ঘরে করে দেওয়া। কিন্তু কিছু করার নেই, ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ওয়ার। ইফ ইউর লিম্ব ইজ ক্যান্সারাস ইউ হ্যাভ টু চপ ইট অফ। আজকের দিনে দাঁড়িয়ে টলিউড আর শুধরবে না। নমস্কার অ্যান্ড ওয়েলকাম টু থ্রাশ আওয়ার। আজকে আমরা কোনো সিনেমা নিয়ে কথা বলতে আসিনি, আজকে কোনো ফিল্ম ক্রিটিসিজম হবে না, এবং সেটা হবে না তার কারণ হচ্ছে ফিল্মটার রিলিজই আটকে দেওয়া হয়েছে। হ্যাঁ, আপনারা সবাই বুঝতেই পেরেছেন আমি কোন ফিল্মের কথা বলছি, দ্য একাডেমি অফ ফাইন আর্টস। এবার এই একাডেমি অফ ফাইন আর্টস নিয়ে আমি খুবই এক্সাইটেড ছিলাম। ছবিটা ভালো হতো না খারাপ হতো, আমার ভালো লাগতো না খারাপ লাগতো, আমি এটাকে প্রেজ করতাম না রোস্ট করতাম, সেগুলো অনেক পরের কথা। বাট স্যাডলি এই ফিল্মটা রিলিজই হতে দেওয়া হলো না, যেরকম দ্য বেঙ্গল ফাইলস। এবার কেন রিলিজ হতে দেওয়া হলো না, সেটা যে কারণটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টেকনিশিয়ানদের সাথে এই ফিল্মের কিছু প্রবলেম হয়েছে। টেকনিশিয়ানদের নাকি নেওয়া হয়নি এই ফিল্মে কাজ করার জন্য, এবং সেই জন্য খুব অদ্ভুতভাবে ফিল্ম রিলিজের ঠিক আগের দিন তারা ফিল্মটাকে রিলিজ হতে দিলেন না। এবার এইগুলো নিয়ে আমার কিছু বক্তব্য আছে যেগুলো আমি পেশ করতে চাই আপনাদের সামনে। আমার এটা দৃঢ় বিশ্বাস যে একটা সিনেমা খারাপ না ভালো সেটা অডিয়েন্স ডিসাইড করবে। আপনারা যদি আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে আপনারা জানবেন যে হয়তো মেজরিটি ফিল্মই আমরা বাজে বলি বা আমাদের খারাপ লাগে, কিন্তু তার মানে এটা নয় আমি কোনো দিনই এটা অ্যাডভোকেট করব যে একটা ফিল্মকে রিলিজ হতে দেওয়া হবে না। এভরি আর্ট ফর্ম হ্যাজ দ্য রাইট টু সি দ্য লাইট অফ ডে। আমরা কোন রাজত্বে বাস করছি? এরকম ডিক্টেটোরিয়াল রেজিম যেখানে শাক দিয়ে শুধু মাছ ঢাকা হয়, ঘায়ের ওপরে নীল সাদা রং করে দিয়ে বলা হয় যে অল ইজ ওয়েল, উৎসব করুন আনন্দ করুন, ঘা তো এমনি সেরে যাবে। টলিউড ইন্ডাস্ট্রির বিশ্বাস এতটাই বেড়ে গেছে যে সেখানে ভাইফোঁটা পার্টি, রাখি পার্টি, মালাবদল পার্টি সবকিছু চলতেই থাকে, আর আমরা ঠুটো জগন্নাথের মতো সব সহ্য করে নি। দোষটা কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির না, নো স্যার নো ম্যাডাম, দোষটা আমাদের, আমার আপনার সবার। 2011 যখন আমরা এই গভর্নমেন্টকে এনেছিলাম তখনই আমরা ডিসিশন নিয়েছিলাম যে আমরা হাতে চুড়িগুলো পরে নেব, আমরা ভাতা নেব, আমরা মিডিওক্রিটিকে সাপোর্ট করব এবং গুন্ডাগিরি আমরা সহ্য করে নেব। ওই জন্যই তো দেখুন না বড়দা ছোটদা এত স্ক্যাম হলো, তাও নির্লজ্জের মতো সবাই রাজত্বে রাজ করছে। আর আমরা দেখছি কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে কারা যাচ্ছেন, এমন এমন সব ডিরেক্টর যাদের ফিল্মোগ্রাফি দেখলে হাসি পায়। তাজ চক্রবর্তী, যার ডিস্কোগ্রাফিতে 99% বোধহয় চুরি, 1% আমি শিওর হয়ে বলতে পারলাম না, হয়তো ওটাও নেই। এমন এমন লোক যাচ্ছেন যারা প্রাইম টাইমের জন্য লড়াই করেন, ঠিক নিজের সিনেমা রিলিজের আগে অন্যর সিনেমা এলো মরলো বাঁচলো তাদের কিচ্ছু যায় আসে না, তারা শুধু মেগাস্টার, সুপারস্টার, লেডি স্টার, লেডি বাগ এরকম হয়েই থাকতে চেষ্টা করেন। তাদের পিআর গেম এতই ভালো যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম সার্কিটকে তারা পিষে দিয়েছেন, এবং রিলিজ করতে দেবেনই বা কেন বলুন? যদি ইন্ডিপেন্ডেন্ট সার্কিটে কিছু ভালো বেরিয়ে যায়, ও বাবা, তাহলে তো রাজাদের বিপদ হয়ে যাবে। আমাদের মরালিটি এতটাই নিচে চলে গেছে যে আমরা 34 বছরের আগে কিছু ডিসাইডই করতে পারি না। 34 বছর পর আমাদের টনক নড়ে যে বোধহয় কিছু ভুল হচ্ছে, এবার বদলানো উচিত। তো 34 বছর তো এখনো হয়নি, সবে 2011 এসছেন, এখনো অনেক বছর বাকি, এবং তারপর যে আসবে তাকেও তো আমরা 34 বছরের আগে সরাবো না। তো বাঙালির টনক অনেক পরে নড়ে। বাঙালির একটাই লজিক, চলছে চলুক, হচ্ছে হোক, পিপু ফিসু। না হলে বলুন না আজকের দিনে দাঁড়িয়েও আর্ট ফর্মকে ব্যান করা হচ্ছে। সত্যি স্যালুকাস, কি বিচিত্র এ দেশ। এবং এটা শুধু হলুদ সবুজ গেরুয়া এই পার্টিরই কাজ নয়। ইন্ডিপেন্ডেন্সের টাইম থেকে আর্ট ফর্মকে ব্যান করা নতুন কিছু না। না হলে সালমান রাশদির স্যাটানিক ভার্সেসকে কেউ ব্যান করতো না। ব্যান্ডেড কুইনও একটা সময় ব্যান্ড ছিল। আমি আলাদা আলাদা করে প্রত্যেকটা কাজের নাম বলবো না, গুগল করে নেবেন লিস্ট অফ ব্যান্ড ওয়ার্কস ইন ইন্ডিয়া, পুরো লিস্ট চলে আসবে। এবং আইরনিক্যালি প্রত্যেকটা জিনিসের পেছনে একটা পলিটিক্যাল পার্টির হাত, এবং সেটা মেনে নিয়েছে কে? আমরা দোষী। আমি যদি পলিটিক্যাল প্যান্ডোরাস বক্স খুলি না তাহলে এই চ্যানেলটার মোড়ই ঘুরে যাবে। ফিল্ম ছেড়ে যদি সোসাইটি নিয়ে কথা বলা শুরু করি অনেকের কাপড় খুলে যাবে। আর যে টেকনিশিয়ানদের দোহাই দেওয়া হচ্ছে তারা টেকনিশিয়ান না স্যার বা ম্যাডাম, তারা ইলেকট্রিশিয়ানের ক্যাটাগরিতে পড়ে। টলিপাড়ায় গিয়ে একটু টেকনিশিয়ানগুলোর অবস্থা দেখবেন, ওদের থেকে হাতুড়ে ডাক্তারও বেটার। না তাদের আছে কাজের জন্য কোনো প্যাশন, না কোনো মোটিভেশন, তারা এটাকে একটা ডে টু ডে জব দেখে। আপনারা বলবেন সেটা কি খারাপ? অবশ্যই খারাপ, ইন্ডাস্ট্রির জন্য খারাপ। ইন্ডাস্ট্রিতে যদি ইয়াং ব্লাড না থাকে, যদি প্যাশনেট ওয়ার্কার না থাকে, ইন্ডাস্ট্রি কোনোদিন ইমপ্রুভ করবে না। যার আমার কথাগুলো পছন্দ হবে হবে, যার হবে না হবে না। আই ডোন্ট কেয়ার, আই রিয়েলি ডোন্ট কেয়ার। এরকম অনেক টেকনিশিয়ানদের সাথে আমি পার্সোনালি কথা বলেছি, তাদের কাছে একটাই মোটিভেশন, লোড আপ, শুট, প্যাক আপ, কত টাকা পাবো, কি খেতে পাবো। এবার আপনারা তো বলবেন দুনিয়ার সবাই এই মোটিভেশন নিয়েই কাজ করে, পয়সাটা তো প্রয়োজন, অবশ্যই প্রয়োজন,
কিন্তু এটা একটা আর্ট ফর্ম। শুধু পয়সার পেছনে ছুটলে কনস্ট্রাকশন ওয়ার্ক করো। কটা ইয়াংস্টারকে দেখেছেন টলিপাড়ায় ঢুকছে? ঢুকবে না, এমনিতেই তো টাকা পয়সা দেওয়া হয় না, সবাইকে ডেইলি ওয়েজ লেবারার বানিয়ে রেখেছে। ফেডারেশন, গিল্ড, এই ওই অমুক, এই বিশ্বাস ওই বিশ্বাস, এই দত্ত ওই গুপ্ত, এই চলছে। সবাই শুধু সালাম ঠোকে এবং নিজের প্রয়োজন মতো সার্কুলার পাস করিয়ে নেয়। দেবাদিদেব মহাদেব ওনার সিনেমা রিলিজ করার আগে উনি প্রাইম টাইমটা কিনে নিলেন নিজের লাভের জন্য, কারুর ভালোর জন্য না। দেখুন, আমরা সবাই সেলফিশলি কাজ করি, কেউ আমরা মহর্ষি নই। আমিও ভিডিও করছি ভিউজের জন্য, কিন্তু একটা মরাল রেসপন্সিবিলিটি তো আছে। অ্যাজ আ ক্রিয়েটার উইথ 11,000 সাবস্ক্রাইবার্স, যদি আমার এই রেসপন্সিবিলিটি থাকে, তাহলে আপনারা কোটি কোটি টাকা রোজগার করছেন, এত বছর ধরে আপনারা ইন্ডাস্ট্রিতে রয়েছেন, আপনারা কি করছেন? কোনো কিছু বললেই বাজেট থুপে মারেন। ভালো ফিল্মস তো বানানো ছেড়ে দিয়েছেন, ওসব ছাড়ুন, এমনি তো আপনাদের দ্বারা হবে না। যারা কিছু চেষ্টা করছে তাদের তো করতে দিন। আরে হয়তো একাডেমি অফ ফাইন আর্টস খুব বাজে সিনেমা, খুব জঘন্য, আমরা দেখবো, আমরা ডিসাইড করবো, আমরা বলবো। ব্যান করার আপনারা কে? কাজের পর কাজ ব্যান করে যাচ্ছেন। একটা পার্টিকুলার সেক্ট অফ পাবলিক অ্যাপিজমেন্টের জন্য আপনারা দ্য বেঙ্গল ফাইলসকে রিলিজই হতে দিলেন না। চমৎকার। এবং এটা কোনো ফন্টের ব্যাপার না, লেফট রাইট কোনো উইঙ্গের পার্টিকুলার ব্যাপার নয়। বেঙ্গলে একটা পার্টিকুলার সেগমেন্টকে অ্যাপিজ করা হয়, সে কারণে বেঙ্গল ফাইলস রিলিজ হতে দেওয়া হলো না। এবং সেন্ট্রালে অন্য এক ধরনের সেক্টকে অ্যাপিজ করা হয়, সেই জন্য অন্য ধরনের ফিল্মসকে প্রপাগান্ডা হিসেবে পুশ করা হয়। কেউই বেটার নয়, যে আসবে লঙ্কায় সেই রাবণ। তাহলে আমাদের করণীয় কি? চলুন একসাথে টলিউডকে বয়কট করা যাক। যেরকম ভাবে বলিউডকে বয়কট করার কল উঠেছিল, সেরকম টলিউডকেও বয়কট করা যাক। কোনো সিনেমা দেখবো না, কোনো সিনেমা রিভিউ করবো না। 100% ব্যান অন টলিউড। না একটা সিনেমা আমরা দেখবো, না একটা সিনেমা আমরা রিভিউ করবো, না একটা সিনেমা নিয়ে আমরা কথা বলবো, যাকে বলে এক ঘরে করে দেওয়া। এমন প্রিটেন্ড করবো ফর 1 year যেন এই ইন্ডাস্ট্রিটা এক্সিস্টই করে না। হ্যাঁ, তার জন্য কিছু কোল্যাটারাল ড্যামেজ অবশ্যই হবে। কিছু ভালো ফিল্মস আমরা মিস করে যাব, কিছু ভালো ক্রিয়েটার সাফার করবে, কিছু ভালো ডিরেক্টর মুছে যাবে, কিন্তু কিছু করার নেই। ইটস পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য ওয়ার। কোনো জিনিসকে ঠিক করতে গেলে করা হতেই হবে। ইফ ইউর লিম্ব ইজ ক্যান্সারাস, ইউ হ্যাভ টু চপ ইট অফ বিফোর দ্য পয়জন স্প্রেডস। আজকের দিনে দাঁড়িয়ে টলিউড আর শুধরবে না। বহু বছর হয়ে গেছে আমরা সাপোর্টই করে যাচ্ছি, টলিউডের পাশে দাঁড়িয়ে শুয়ে খাবার খেয়ে সাপোর্ট করেই যাচ্ছি, কিন্তু কোনো ফল পাচ্ছি না। শুধু একটার পর একটা পিআর স্টান্ট দেখতে পাচ্ছি। আর অদ্ভুত লাগলো যে বড় বড় ডিরেক্টররা একাডেমি অফ ফাইন আর্টসের পাশে দাঁড়িয়েছিলেন বিফোর রিলিজ। অবভিয়াসলি তারা কেউ বলেননি, তারা কেউ গাইড করেননি যে তোমরা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি কাজ করছো, ওয়েস্ট বেঙ্গল কিন্তু টাকা খাওয়ানোর জায়গা, এখানে ওই টেকনিশিয়ানদের তোমরা নাওনি তো ওনারা রিলিজ হতে দেবেন না। এটা কেউ বলেনি। যেখানে রুদ্রনীলের মতো সিনিয়র অ্যাক্টররা অ্যাক্টিং করেছেন তারা বলেননি যেটা কিন্তু ফলস মুভ হয়ে যাবে। এতগুলো লোক অ্যাসোসিয়েটেড, কেউ আঁচই পায়নি যে এরকম কিছু হবে। একটা প্রডিউসার আর একটা ডিরেক্টরের কত বড় ক্ষতি, এটার কোনো আইডিয়া আছে? এ তো গাছে তুলে মই কেড়ে নেওয়া। আর আমি এককালে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানিয়েছি, সো আই নো দ্য হার্ডশিপস। কোথাও ট্রাইপড বসাতে গেলে টাকা লাগে। কোনোদিন একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম বানাতে গিয়ে না একটু পুলিশের কাছে পারমিশনের জন্য জিজ্ঞেস করবেন যে স্যার আমি না একটু এই এরিয়া একটু শুট করবো, সবকিছু আমাদেরই আছে, আমরা কয়েকজন মিলে একটা জিনিস শুট করছি। এমন প্রশ্ন করবে না, জামা কাপড় খুলে নেবে। কলকাতা পুলিশকে আপনাদের চেনা নেই, সবাই শুধু খাওয়ার জন্য বসে আছে। খাওয়াতে পারলে আপনার সিনেমা বেরোবেই, খাওয়াতে না পারলে আটকে দেবে, শুটই করতে দেবে না। গুপি কাজ করে হ্যান্ডহেল্ড শর্টস নিয়ে আমার ফ্রোজেন শোল্ডার হয়ে গেছিল, বিকজ ট্রাইপড বসাতে টাকা লাগে, পারমিশন লাগে। আপনার কি মনে হয় এমনি এমনি লোকে বিদেশে গিয়ে শুট করে? অনেক লিনিয়েন্ট ওখানে, অনেক ফরগিভিং। ওখানে পারমিশন দিতে খাওয়ার জন্য লোকে বসে নেই। দে সাপোর্ট আর্ট ফর্ম। সাপোর্টটা কিভাবে করতে হয় এটার কোনো আইডিয়াই নেই এই গন্ডমূর্খগুলোর। এবং আমরা তো গদিতে বসিয়েছি কাদের? যারা নিজেরাই মাওয়ালি, যারা নিজেরাই গুন্ডা, যাদের নিজেদের নামে হাজারখানা কেস পেন্ডিং আছে। তো কেন সিনেমাটা রিলিজ হলো না সেটার উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। আমরাই দোষী। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি ছোট্ট করে অ্যাড করতে চাই, বিকজ আই এম ভেরি মাচ ফ্যামিলিয়ার উইথ পাবলিসিটি স্টান্ট। আমি শিওর নই যে এটা কোনো মার্কেটিং গিমিক বা পাবলিসিটি স্টান্ট কিনা। যদি আজ বাদে কাল দেখা যায় যে এই সিনেমাটা রিলিজ হলো, তাহলে কিন্তু আই উইল বি এক্সট্রিমলি ডিসঅ্যাপয়েন্টেড। হ্যাঁ, তার মানে কি আমি চাইছি না সিনেমাটা রিলিজ হোক? আমি চাইছি, কিন্তু বোঝা গেল যে এই পুরো জিনিসটা একটা এলাবোরেট রুজ ছিল। তাহলে কিন্তু অ্যাজ অ্যান অডিয়েন্স I will feel cheated. তো আশা করি প্রডিউসার এবং ডিরেক্টররা এই জিনিসটা করেননি। আই এম ট্রাস্টিং ইউ যে ইয়োর কজ ইজ ট্রুলি অনেস্ট। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমিও আপনাদের মতো ওয়েটিং ফর অ্যান অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট ফ্রম দ্য টিম, যেটা কোন প্ল্যাটফর্মে কোথায় কবে রিলিজ হবে, এবং যখন রিলিজ হবে রেস্ট অ্যাশিওর্ড আমি রিভিউ করব, ভালো হোক খারাপ হোক যাই হোক। টিল দেন আপনারা দেখছিলেন থ্রাশ আওয়ার। আমি আপনাদের হোস্ট টম থ্রাশ, এবং দেখা হচ্ছে পরের ভিডিওতে।